আসসালামু আলাইকুম। আমাদের দেখা যাচ্ছে আমাদের হাউসে খরগোশে দেখ পাচ্ছি চোখ ফুটেছে নাকি, চলেন আসেন। তো গাইস, তার আগে আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই। কালকে আমরা দুজন মিলে এত ঘাস কেটেছি, ঠিক আছে? অনেক ঘাস কেটেছি গাইস, মানে আমাদের দুজনের হাত একদম ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? এত ঘাস কেটে রেখেছি, তাদেরকে একটু পরে খেতে দেবো। তো তার আগে আজকে আমরা দেখে নেই যে আমাদের বাচ্চাদের চোখ ফুটেছে নাকি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে দুটো। আপনারা তো এদের তো আগের ভিডিওতে পরিচালনা করেই দিয়েছিলাম, একটা হচ্ছে ভোলা আর একটা হচ্ছে হোয়াইটি। আর গাইস, তো এখন আমাদের ভাইটি জায়গাটা খুললো, প্রবেশ করার জায়গাটি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার পর প্রথমেই দেখা যাচ্ছে গাইস আমাদের কিউটি পাই একটি গিনিপিগ। একে কিন্তু আমরা অনেকটাই পছন্দ করি সবাই। তাছাড়াও এই পাশে আমাদের পিঙ্কি আছে। পিঙ্কি কিন্তু অনেকটাই টায়ার্ড গাইস, ঠিক আছে? ও বাচ্চাটা দেবে, তো আমরা যতদূর জানি আর 4 দিনের মধ্যেও বাচ্চাটা দিয়ে দেবে। তো এখানে এই যে এই দুটো শুয়ে পড়েছে আবার। এটার গাইস আমার মনে হচ্ছে কি এটাও আবার বাচ্চা দিতে পারে, কিন্তু এটা দেবে না, কারণ এখানে হাড়ির নিচে ওর আগের থেকেই বাচ্চা আছে। তো আমাদের ভোলাও এখানে বসে আছে, দুজনেই টায়ার্ড। তো ভাইয়া একটু হাড়ির নিচে দেখাও আমাদের বাচ্চাদের যে চোখটা কি ফুটেছে। তো গাইস আমাদের বড় ভাই কিন্তু এখন হাড়িটা উঁচা করছে। তো গাইস এখানে জাস্ট আমরা র‍্যাবিটটাকে দেখছি, কিন্তু বোঝা যাচ্ছে না। ভাই দেখেন কত সুন্দর চোখ ফুটেছে আমাদের বাচ্চাকে। গাইস চোখটা কিন্তু ফুটেছে, এই যে একটু একটু দেখেন চোখটা ফুটেছে, ঠিক আছে? তো কিন্তু অনেকটাই চালু হয়ে গেছে। একটু ওই পাশের চোখটা দেখি, এই দেখুন গাইস চোখ কিন্তু একটু একটু ফুটে গেছে, কিন্তু গাইস লোমটা কি সুন্দর হয়েছে। তো একটু ওটাকে ধরে দেখিয়ে দাও তো ভাইয়া। তো তো গাইস দেখতে পারতেছেন এটারও হালকা চোখ ফুটে গেছে। ক্যামেরায় হয়তো বা তো ভালো দেখা যাইতেছে না, কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? তো ওই চোখটা একটু দেখাও ভাইয়া। তো দেখতে পাচ্ছেন তো অনেকজন, ও মাই গড। তো গাইজ দেখতে পাচ্ছেন হালকা হালকা চোখটা ফুটে গেছে, তো রেখে দাও। তো গাইজ আপনাদের একটা কথা বলি, এই যে গিনিপিগটা আছে না, যখন এই বাচ্চাগুলোর মাকে আমরা মানে বাইরে ছেড়ে দিই খাওয়ার জন্য, তখন কিন্তু এই গিনিপিগটা ওদের উপরে অ্যাটাক করে। তো এটাই হচ্ছে কারণ আমরা কেন ওকে হাড়িতে লুকিয়ে রেখেছি, ঠিক আছে? আর গিনিপিগটাও কিন্তু প্রেগনেন্ট আছে, এটাও কিন্তু কয়েকদিনের মধ্যেই বাচ্চাটা দিয়ে দেবে, সেটা আপনারা জানেন। তো এখন বড় ভাই একটু এটাকে হাড়ির তলে আবার লুকিয়ে রাখো বাচ্চাগুলোকে। এখন বাচ্চাগুলোকে হাড়ির ভিতরে দেওয়া হচ্ছে। মাই গড, তো দেখেন কত সুন্দর করে চলে যাচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দর করে বাচ্চাগুলো চলে গেল। তো এখন কাঁচাটা লাগিয়ে দাও ভাইয়া। তো এখন আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের খরগোশকে খেতে দেই, কিভাবে। তো আমার বড় ভাই একটু খাবারটা নিয়ে আসো। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই এখান থেকে যাচ্ছে খাবারটা আনার জন্য। তো এখনও কিছুটা ঘাস আনবে, তার আগে আমরা দেখি ও কেমন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ও কিন্তু অনেকটা বেশি টায়ার্ড আছে, ও কিন্তু টায়ার্ড। তো এখানে দেখুন বড় ভাই কতগুলো ঘাস নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তো ওকেও কিছুটা খেতে হবে, আর কিন্তু পিঙ্কিকেও দিতে হবে, ঠিক আছে? অর্ধেকটুকু পিঙ্কিকে দিয়ে দাও, সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পিঙ্কিটাকেও ঘাস দিয়েছি। তো এই ছিল আজকে আর আমাদের ভিডিও। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।